ঠান্ডা জলে বাসন মাজতে আমাদের অনেকেরই না খুবই কষ্ট হয় আর হাতও রুক্ষ শুষ্ক হয়ে যায়। এখানে আমি নিয়ে নিয়েছি একটি পুরনো মোজা আর একটি পলিথিন। সবার প্রথমে হাতের মধ্যে এভাবে পলিথিনটাকে পরে নিয়ে মোজাটাকে আমাদের পরে নিতে হবে। আমি এক হাতে দেখাচ্ছি, দুই হাতেই আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। এরপর কি করব দেখুন, ঠান্ডা তো প্রচুর পরিমাণে জল থাকে শীতকালে, আর বিশেষ করে ট্যাঙ্কির জল তো ভীষণ ঠান্ডা থাকে। এইভাবে আমরা খুব সহজেই স্কচব্রাইট ছাড়াই দেখুন মোজাতে সাবান লাগিয়ে বাসনটা মেজে নিতে পারি। আমাদের হাতে সাবানের যে ক্ষতিকর পদার্থটা সেটাও লাগবে না, হাতও আমাদের নরম কোমল থাকবে, আর ঠান্ডা জলে হাতও দিতে লাগবে না। আরও একটি সুবিধা হবে, অনেক সময় দেখা যায় বাসন মাজার পর শুকনো হওয়ার পর সাবানের একটি দাগ থেকে যায়। এইভাবে বাসন মাজার পর মোজা দিয়ে একটু ঘষে নেবেন, দেখবেন বাসনের মধ্যে কোনো রকম দাগ আপনাদের থাকবে না, বাসনটা খুব সুন্দরভাবে আমাদের পরিষ্কার হয়ে যাবে। এরপর আমি আপনাদের মোজাটা খুলে দেখাচ্ছি। হাত দেখুন আমার এখানে পুরোপুরি কিন্তু শুকনো রয়েছে।